হাই এভরিওয়ান, সিএসএস প্লেলিস্টের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর ট্রান্সফরমেশন সম্পর্কে। সো তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ কাউসার। সিএসএস এর ট্রান্সফর্ম দেখার জন্য আমরা একটা index.html ফাইল ক্রিয়েট করে নিলাম। এরপর হচ্ছে আমি এখানে দুইটা ডিভ নিয়ে নিব। দেন হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে উইদাউট ট্রান্সফর্ম অ্যান্ড হচ্ছে এখানে লিখলাম হচ্ছে উইথ ট্রান্সফর্ম। ঠিক আছে, আমি লিখলাম উইথ ট্রান্সফর্ম এবং উইদাউট ট্রান্সফর্ম। এরপর হচ্ছে আমি এই দুইটা ডিপকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে দিব হচ্ছে উইথ হচ্ছে 100 পিক্সেল, আচ্ছা উইথটা বাড়াই দিয়ে আমি 300 পিক্সেল দিলাম। হাইটটা হচ্ছে 100 পিক্সেল। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে স্যালমন। সেভ করে নিলাম। দেন হচ্ছে আমরা এটাকে কপি পাস্ট করে আমাদের ব্রাউজারে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এরকম দেখাচ্ছে। সো আমরা একটু মার্জিন প্যাডিং দিয়ে দিই, তাহলে বেটার হবে। এটা হচ্ছে মার্জিন দিয়ে দিলাম আমরা 10 পিক্সেল। ঠিক আছে, দেন হচ্ছে আমরা রিফ্রেশ করে নিলাম। এরকম দেখাচ্ছে আমাদের এগুলা। অ্যান্ড হচ্ছে আমরা এখানে একটা আইডি দিয়ে দেব। আইডি দিয়ে দিলাম হচ্ছে আমাদের এখানে ট্রান্সফর্ম একটা আইডি দিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য। ট্রান্সফর্ম আইডি দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে আমরা কি করব, এই আইডিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে ট্রান্সফর্মটা আছে ওই জিনিসটা আমরা করে ফেলবো। ঠিক আছে, সো আমি এই আইডিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা কি করব, আমাদের প্রথমে আইডি সিলেক্ট করার জন্য কি করতে হবে, আমাদেরকে প্রথমে একটা হ্যাশ দিতে হবে। ঠিক আছে, হ্যাশ দেওয়ার পর আমরা কি করব, এখানে একটা আইডির নাম দিয়ে দেব। যে আইডিটা দিয়েছিলাম আমরা ওই আইডিটার নাম দিয়ে দেবো। আচ্ছা, আমাদের আইডিটার নাম কপি করা হয় না, সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা এই আইডির মধ্যে আমরা কি করব, ট্রান্সফর্মের যে ফরম্যাটিংটা আছে ওইটা ইউজ করব। ঠিক আছে, সো ওইটা ইউজ করার জন্য আমরা এখানে একটা জিনিস লিখবো, এটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম অনেকভাবে করা যায়, এখানে অনেকগুলো দেখতেছি। এখানে দেখলে আমরা বুঝলাম ট্রান্সফর্ম মূলত 2D এবং 3D দুই প্রকারে হয়। সো আমরা ট্রান্সফর্মটা এখানে দেখতেছি অনেকগুলা জিনিস আছে ট্রান্সফর্মের। সো আমরা প্রথমে দেখে নিচ্ছি হচ্ছে ট্রান্সফর্মের কীভাবে ট্রান্সলেট করতে পারি। ঠিক আছে, সো আমরা ট্রান্সফর্মের ক্ষেত্রে এখান থেকে দেখব হচ্ছে ট্রান্সলেটটা। দেন আমরা দিলাম হচ্ছে এখানে ট্রান্সলেট করলে কি হয় দেখি আমরা। আমরা দিলাম হচ্ছে 20 পিক্সেল। এরপরে আরেকটা ভ্যালু দিলাম, এখানে দিলাম হচ্ছে 80 পিক্সেল। ঠিক আছে, দেওয়ার পরে আমরা সেভ করলাম। সেভ করে আমাদের ব্রাউজারে এটাকে দিলাম। তাহলে আমাদের এটা কি হলো, উপর থেকে কিছু নেমে আসলো, নিচে থেকে কিছু নেমে আসলো। ঠিক আছে, আমরা একটু ইন্সপেক্ট করে আবার দেখে নিই। আমরা যেটা আইডি দিয়েছি ওটাতে প্রথমে কি দিলাম 20 পিক্সেল। 20 পিক্সেলটা কোন দিকে কাজ করতেছে, লেফট থেকে রাইটে। ঠিক আছে, লেফট থেকে রাইটে। আর 80 পিক্সেলটা কি হলো, টপ থেকে বটমের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমরা ট্রান্সলেট দিয়ে বুঝতে পারলাম যে আমাদের কোন একটা জিনিস কোনো দিকে সরাতে ইউজ করতে পারি। এরপর আমরা দিতে পারি রোটেট। রোটেটটা ইউজ করতে পারি আমরা। রোটেট দিলাম। এরপর রোটেটে আমরা কতটুকু রোটেট করব এটা দিয়ে দিব। আমরা করব হচ্ছে ধরেন আমরা করব 25 ডিগ্রি। 25 ডিগ্রি। ঠিক আছে, আমরা সেট করে নিলাম, 25 ডিগ্রি দিলাম। এরপর হচ্ছে আমরা রিফ্রেশ করে নিব। তাহলে আমাদের এটা কতটুকু রোটেট হয়ে গেল, 25 ডিগ্রি রোটেট হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা চাইলে এটাকে মাইনাসও করতে পারি। এখন দেখেন মাইনাস করার ফলে কি হবে,
আমাদের এটা বর্তমানে আছে কি এইদিকে রোটেট, ঠিক আছে, ক্লকওয়াইজ। এখন মাইনাস করলে এটা কি হবে, ক্লকের বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা করব হচ্ছে আমরা আর একটা জিনিস করতে পারি, স্কেল করতে পারি। স্কেল স্কেল দিয়ে আমরা করতে পারি ট্রান্সফর্মটা। এটা হচ্ছে আমাদের দিতে পারি হচ্ছে কতটুকু স্কেলের পরিমাপ দিতে পারি। আমি দিলাম একটা 2 আর একটা 3, দেন হচ্ছে রিফ্রেশ করলাম। তাহলে এটা কি হলো, বড় হলো, হয়ে গেল। মানে কতটুকু বড় হবে স্কেলের মাধ্যমে আমরা বলে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ট্রান্সফর্মটা দেখলাম। এটা এগুলো হচ্ছে 2D, এছাড়া আরও অনেকগুলো আছে, আমরা স্লাইডে দেখিয়ে দিব। অ্যান্ড হচ্ছে আমরা যদি 3D কিছু দেখতে চাই, 3Dর ক্ষেত্রে যদি ট্রান্সফর্মটা দেখতে চাই, তাহলে আমরা দেখব হচ্ছে 3Dর ক্ষেত্রে এখানে আছে হচ্ছে ট্রান্সফর্ম এক্স, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, বা সরি, এটা হচ্ছে রোটেট এক্স হবে। রোটেট এক্স, ট্রান্সফর্ম রোটেট এক্স হচ্ছে আমাদের দিলাম হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। রোটেট এক্স 100 ডিগ্রি। এরপর আমাদের যদি রিফ্রেশ করি তাহলে এটা কি হলো, এটা দেখাই যাচ্ছে না তেমন। আচ্ছা, আমরা এখানে দিলাম হচ্ছে 30 ডিগ্রি দিয়ে দেখি আমাদের কেমন দেখায়। এটা রিফ্রেশ করলাম, এটা এরকম দেখাচ্ছে, হালকা একটু রোটেট হয়েছে। এরপর যদি আমরা দেখি আরও 50 পিক্সেল দিয়ে 50 ডিগ্রি দিয়ে দেখি কেমন হয়। আমরা রিফ্রেশ করলাম, এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখতেছি আমরা একটু পরিবর্তন হচ্ছে। অ্যান্ড হচ্ছে আমরা যদি রোটেট ওয়াই দিয়ে দেখি, আমরা যদি রোটেট ওয়াই দিয়ে দেখি তাহলে কেমন দেখে আমরা একটু দেখি। রোটেট ওয়াই দিলাম, রিফ্রেশ করলাম, তাহলে আমাদের এরকম ছোট হয়ে গেছে, ঠিক আছে। আর এরপর হচ্ছে আমাদের ট্রান্সফর্ম জেড আছে, আরেকটা রোটেট জেড। তাহলে ওইটা দিলে আমাদের কেমন দেখায় ওইটা একটু দেখে নিই। তাহলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম 2D এবং 3D ট্রান্সফরমেশন সম্পর্কে। এছাড়াও আর অনেকভাবে ট্রান্সফর্ম করা যায়। আমরা যদি এখানে দেখতে পাই 2D ট্রান্সফর্ম মেথড, এখানে ট্রান্সলেট আছে, রোটেট আছে, স্কেল এক্স আছে, স্কেল ওয়াই স্কেল আছে, স্কিউ এক্স আছে। এগুলো সবগুলো আমরা একটু প্র্যাকটিস করে নেব। আমি তো দেখাই দিছি প্রথম 2-3টা। আপনারা এগুলা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা সবাই একটু দেখে নেবেন কিভাবে এগুলো করা যায়। এরপরে আমাদের 3Dটা আমরা দেখে নিলাম এই ভিডিও থেকে। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপেও আপনারা আপনাদের প্রবলেম সম্পর্কে বিস্তারিত লিখে পোস্ট করতে পারেন। ধন্যবাদ।